তাকবীর নারে তাকবীর আল কোরআনের আল হাদিসের আলো আল হাদিসের আলো জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সম্মুখে কোরআন হাকিম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নতিহা পেশ করবেন ঐতিহ্যবাহী মানবসম্পদের জাতীয় নজিরের সম্মানিত সুযোগ্য সুদক্ষ কবি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, নাস্তিক মূর্খদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের সুপরিচিত আমাদের অত্যন্ত পরিচিত হযরত মাওলানা জনাব হাফেজ শরীফ মোহাম্মদ শাহাদাত, আমাদের অত্যন্ত পরিচিত হযরত মাওলানা হাফেজ শরীফ মোহাম্মদ শাহাদাত হাফিজাহুল্লাহ। আমি মুহতারাম মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد। সকলে মিলে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আবিদুরপাড়া দোকান মালিক সমিতি কর্তৃক আয়োজিত পবিত্র মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আবিদুরপাড়া কাঠের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলিমদ্বীন, সকলের শ্রদ্ধাভাজন আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মহিউদ্দিন শিকদার আলোচনা পেশ করেছেন। আগ্রাবাদ বহুতলা কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিমদ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা খুরশেদ আলম গাজী। আজকের মাহফিলে আমন্ত্রিত উপস্থিত দিগার হাজারাত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম, যুবক শ্রেণীর ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ ও সিরাত মাহফিলের আয়োজন করার, উপস্থিত হওয়ার, কথা বলার, মিলাদ ও সিরাতের আলোচনা শোনার জন্য যিনি আমাদেরকে কবুল করেছেন, ওই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবীতে একজন ব্যক্তির আলোচনা সবচেয়ে বেশি হয়, তিনি হলেন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে অনেক মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, পীর, আল্লাহর ওলি, গাউস, কুতুব, বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, অনেক আলোকিত মানুষ আছে, কিন্তু যেই মানুষটার আলোচনা সবচেয়ে বেশি হয় তিনি হলেন মুহাম্মদুর সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় সূরা আলাম নাশরাহ লাকা সাদরা, এই সূরা একটি আয়াত নাজিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনি মুহাম্মদের আলোচনা সবার উপরে করে দিয়েছি। আল্লাহ রসুলের আলোচনা উঁচু করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? গোটা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে তাতে আমাদের কোনো আসে? এর দ্বারা রসুলের মর্যাদা কি কমানো সম্ভব? বরং ইতিহাস সাক্ষী, যারাই রসুলকে নিয়ে সমালোচনা করেছে তারাই আস্থা করে গর্তে নিক্ষিপ্ত হয়েছে। আর গোটা পৃথিবীতে ইতিহাস হয়ে আছে, কোরআন নামক সত্য ইতিহাস গ্রন্থ সাক্ষ্য দিচ্ছে, তারাই শুধু আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, সমালোচনা করে, যারা মূলত জারজ সন্তান। আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? জারজ সন্তান ছাড়া, কি ছাড়া? জারজ সন্তান ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারে না। এই সমালোচনা যদি কোনো মুসলমান নামদারি করে
তারও জন্মের ঠিক নাই। কোন অমুসলিম করলেও তার জন্মেরও ঠিক নাই। একবার আরবের এক ব্যক্তি আল্লাহর রসুলকে খারাপ কথা বলেছে। নবীর এক সাহাবী কথাটা শুনেছে, সহ্য করতে পারে নাই, এসে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। রসুল বলল, তুমি কেন এরকম মেজাজ দেখাচ্ছ? বলল, হুজুর, এই ব্যক্তিটা আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। রসুল বলেছে সে করতেই পারে, তার কারণ তার জন্মে ঠিক নাই। তার কি ঠিক নাই? আরো জোরা বলেন, কি ঠিক নাই? যারা সন্তান। তখন ওই ব্যক্তি নবীর সাহাবীর কাছ থেকে শুনছে, আমি তোমার সাথে ঝগড়া করে কি করব, তোমার তো জন্মেরই ঠিক নাই। যার জন্মের ঠিক নাই সে রসুলের ব্যাপারে খারাপ কথা বলবে, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই গোটা পৃথিবীতে আজ ইসলাম বিদ্বেষী শক্তি, পাশ্চাত্য সভ্যতা, পর্দাহীনতা, বেপর্দা এবং যুবক যুবতী, তরুণ তরুণীকে একসাথে মিলেমিশে চলাফেরা করার ব্যবস্থা করে। এই জন্য যদি এইভাবে করা যায়, তাদের সংমিশ্রণের কারণে যারা সন্তান পয়দা হবে, আর যারা সন্তান যত বাড়ানো যাবে, ইসলামের বিরুদ্ধে তত বেশি করা যাবে। বাংলাদেশে বুদ্ধিজীবীর নামে বিভিন্ন জায়গা বসে বসে ইসলামের বিরোধিতা করার জন্য যারা কথা বলে, কলম ধরে, বই লিখে, উস্কায়া দেয়, নিঃসন্দেহে সবগুলোর জন্মে ঠিক নাই। তাদের কিসে ঠিক নাই? এবার প্রমাণ নেন। ওই লোকটা নবীর সাহাবীর কাছ থেকে শুনছে, আমার রসুল বলেছে তোমার কি ঠিক নাই। এই কথা শোনার পরে সে আর জায়গায় দাঁড়ায় থাকে নাই, সোজা দৌড় দিয়া তার মার কাছে গেছে। মার কাছে গিয়া ঘরে যে দা দিয়া কোটা বাছা করে, এই দাটা হাতে নিছে। হাতে নিয়ে কো, আম্মা সত্যি করে বলবা আমার আব্বা কই? আমার আব্বা কোনটা? মা বলতেছে, ও আমার ছেলে, তোমার বাবা কোনটা এটা তো আমার এমনি জিজ্ঞেস করতে পারো, বডি হাতে নিছো কেন? সত্য কথা বললে রাহাই বাবা, আর সত্য কথা না বললে সিদ্ধান্ত নিছি বডি দিয়ে 2 টুকরা করে এলাম। কারণ কি? আজকে এমন একজন ব্যক্তি তোমার ব্যাপারে কথা বলেছে, আমার জন্মের ব্যাপারে কথা বলেছে, যদিও আমি তার উম্মত না, যদিও আমি মুসলমান হই নাই, কিন্তু বিশ্বাস করি উনি জীবনে মিথ্যা কথা বলতে পারে। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ারা, সূরা আল কলম 29 পারা আয়াত নাযিল হয়ে গেল। উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা যা মালিন ওয়া বানিন। মাকে ডাক দিয়ে বলে সত্য কথা বলো। আবার ছেলের হাতের মধ্যে দা, ছেলের হাতের মধ্যে বডি। বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্মের ঠিক নাই, যদিও ঈমান আনে নাই, যদিও মুসলমান হয় নাই, কিন্তু বিশ্বাস করে মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই এবং মরণ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবে না। মা সত্যি করে বলো। এবার মা জবাব দেয়, কলিজার টুকরা সন্তান, তুমি আমার গায়ের মধ্যে হাত তুলিও না। সত্য কথা বলতেছি, তোমার আব্বার যৌবন ছিল না, আমাকে ঠিক মতো যৌবন দিতে পারতো না। আমার পরকীয়া ছিল, আরেকটা পুরুষের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, ওই পুরুষের সন্তান হলো তুমি। কিন্তু সমাজবাসী জানে আমি যারে স্বামী হিসাবে ঘরের মধ্যে রাখি সে তোমার বাবা। সত্যি কথা, ওই লোকটা তোমার বাবা না, যার সাথে জানা করেছি ওই লোকটা হলো তোমার আব্বা। আল্লাহর নবীর কথাই সত্য হয়ে গেল, আল্লাহর কথাই সত্য হয়ে গেল। আপনাদের সমাজের ভিতরে, এই আবিদর পাড়ার ভিতরে, গোসাইলডাঙ্গার জমিনে, চট্টগ্রামের জমিনে এমন কোন মানুষ যদি পাওয়া যায়
মুসলিমদের ভিতরে অমুসলিমদের ভিতরে যে সে নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলাম না মানুক সমস্যা নাই, নবী না মানুক সমস্যা নাই, কিন্তু নবীর গালি দেওয়া, নবীর ব্যাপারে খারাপ কথা বলা, না মানা আর গালি দেওয়া এক কথা নয়। না মানতেই পারেন কিন্তু গালি দিতে পারেন না। আল্লাহর নবী গোটা জীবনে একটা গুনাহ করে নাই। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নবী পৃথিবীর কেউ বানাই নাই, বরং আমি আল্লাহ আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যারাই নবী হিসাবে রাসূল হিসাবে এসেছে, এই বাছাইটা স্বয়ং আমি আল্লাহ নিজে করেছি। আল্লাহর বাছাই ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আল্লাহর পয়গাম্বর নবী হবে। শুধু নবী হবে তা না, শেষ নবী হবে। শুধু শেষ নবী হবে তা না, শ্রেষ্ঠ নবী হবে। শুধু শ্রেষ্ঠ নবী হবে তা না, নবীদের ইমাম হবে, রহমাতুল লিল আলামিন। ওই আল্লাহ বলেছে, নবী গো, আপনার বিরুদ্ধে কেউ কথা বলার দুঃসাহস দেখাতে পারে না, একমাত্র ওই ব্যক্তি দেখাতে পারে যার জন্মের, জোরে বলেন, যার জন্মের, আরো জোরে বলেন, যার জন্মের। এই বাংলাদেশে যারা বেপরদা পছন্দ করে, এই বাংলাদেশে যুবক যুবতী তরুণ তরুণী হাত ধরে ক্লাস করবে, একসাথে পড়বে, পার্কে ঘুরবে, কুকুর আর কুকুরনির মতো বিভিন্ন জায়গা বিভিন্ন অপরাধে জড়িত হবে। এই ধরনের অপসংস্কৃতি, অসভ্যতা, নোংরামের কারণে যারা সন্তান পয়দা হবে, ভবিষ্যতে এই ছেলেগুলো, এই মেয়েগুলোই আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে। ঠিক কিনা বলেন? এই জন্য সময় এসেছে, আমরা যদি বলি নবীর শান আমরা চাই, মান চাই, ইজ্জত চাই, এটা কথা বললেই হবে না। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে হবে, রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে। যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য ফাঁসি হয়। আমার বাবার, আমার ভাইয়েরা, পর্দা করা ফরজ। এই ফরজ বিধান মিলাদ মাহফিল আর সিরাত মাহফিল দিয়ে বাস্তবায়ন করা সম্ভব? কথা বুঝার চেষ্টা করেন। আমাদের দেশে কি কি আছে শুনেন। মাহফিলে আছে মিলাদ মাহফিল, আছে সিরাত মাহফিল, আছে ইসালে সওয়াব মাহফিল, আছে ওয়াজ মাহফিল, আছে তাফসীর মাহফিল, আছে না নাই? আচ্ছা, এই সবগুলো মাহফিলে একসাথে যদি সব হুজুর বলে পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ, আজকে থেকে সবাই পর্দা করতে হবে, হুজুরদের কথা কি কেউ পর্দা করবে? মোটেও করবে না। করবে কেউ? আর যতক্ষণ পর্যন্ত পর্দা ফরজ, এই বিধান রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, কেউ পর্দা করতে বাধ্য নয়। কথাটা ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? যখন এই পর্দাহীনতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নোংরামি, এই ভণ্ডামি, এই নষ্টামি শিক্ষার আলো যেই প্রতিষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, ওই প্রতিষ্ঠানগুলোতেই যদি জানা বেবিচারের আড্ডায় পরিণত হয়, এই দেশের কোনায় কোনায় ওই যারা সন্তান পয়দা হবে। ঠিক না বেঠে? আর যত বেশি যারা সন্তান পয়দা হবে, তত বেশি নবী বিরোধী তৈরি হবে। যত বেশি নবী বিরোধী তৈরি হবে, তত বেশি আল্লাহর আসমানি গজব দেশের মধ্যে নাজিল হবে। ঠিক না বেঠে? আমার বাবার, আমার ভাইয়েরা, এই কথা ভাবিয়েন না মিলাদ মাহফিল করছি মানে বহুত করে ফেলছি, সিরাত মাহফিল করছি মানে সবকিছু করে ফেলছি। বরং এই মিলাদ মাহফিলের দরকার আছে, সিরাত মাহফিলের দরকার আছে ইসলামের কথাগুলো বুঝার জন্য, নবীর শান, নবীর মান বুঝার জন্য, নবীর আদর্শ বুঝার জন্য। আওয়াজ করা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলটা যে হচ্ছে,
সারাদিন কি মাইকিং হয়েছে? হয় নাই। পোস্টারিং হয়েছে? পোস্টারিং নাই, মাইকিং নাই, হাজার হাজার উপস্থিত। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। কল্পনার বাইরে, ঠিক না? তারপর কত মানুষ দাঁড়িয়ে আছে, এটা সব ইচ্ছা কার? আরো জোরে বলেন। বহুত মাহফিল আছে দেখবেন বিরানির অভাব নাই, আবার শ্রোতার অভাব। কিসের অভাব? জোরে বলেন, কিসের অভাব? বুঝতেইব। তাহলে হক জিনিসের প্রতি মানুষের হৃদয়ের ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা হলো প্রকৃত ভালোবাসা, একটা হলো মেকি ভালোবাসা। কি ভালোবাসা? আমরা কি নবীর মেকি ভালোবাসা দেখাতে চাই না প্রকৃত? হ্যাঁ, জোরে বলেন। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আবার আমাদের কিছু ভালোবাসা আছে প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ। কোন জায়গায়? কিন্তু রাজপথে গিয়া রসুলের পক্ষে কথা বলতে কি নাই? একজন আরেকজনের ধাক্কায় তুমি যাও, তুমি যাও, আমি না। রক্ত দিছি, আরো দিব, তবে আমার শরীরের না। রক্ত দিছি আরো দিব, কিন্তু আমার শরীর থেকে না। এরকম প্রেমিক আছে না নাই? জোরে বলেন, আছে। এই দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে মাহফিল। আমার নবী ব্যবসায়ী ছিল কি ছিল না? নবী সর্বপ্রথম যারে বিয়া করছে নাম কি? উনি কি ছিল? আরো জোরে কন্যা, উনি কি ছিল? ব্যবসায়ী। উনি লোক মারফত ওনার মাল বিক্রি করার জন্য সিরিয়া বিভিন্ন জায়গায় মাল পাঠাই। ওনার ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেছে, হিসাব কিতাব রাখা দরকার, একটু এলোমেলো হচ্ছে। উনি মনে মনে ভাবতেছে আমার এই বিশাল ইন্ডাস্ট্রির সঠিক তত্ত্বাবধানের জন্য একটা আসল পুরুষ, সত্যবাদী পুরুষ, বিশ্বাসী পুরুষ যদি আমি পাইতাম। উনি খালি ভাবতেছে। কে ভাবতেছে? মা খাদিজা। জোরে কন্যা কে? আরো জোরে। ভাবতেছে। এমনি উনার কাছে খবর আইলো যে মক্কা পরিচিত, আলামিন নামে পরিচিত মোহাম্মদ নামে এক যুবক আছে। উনি একজন সফল ব্যবসায়ী এবং প্রকৃত আমানতদার এবং সত্যবাদীর সার্টিফিকেট পেয়েছে। খাদিজা, দেখো এই লোকটারে তুমি তোমার ব্যবসায় আনতে পারো কিনা। খবরটা পাওয়া মাত্র আর কোনো কথা নাই। ওনার প্রশংসা শোনার পরে ওনার মনের ভিতরে এমন কল্পনা জল্পনা, আর আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ এই বিশাল বড় ব্যবসার জন্য এমন একটা মানুষ হয়তো আমি চাই। এখন ওনারা আমি আলগাইতে পারবো কিনা, উনি যেন আমার কথায় রাজি হয়ে যায়। ও আল্লাহ, তুমি আমার জবানের ওজন বাড়ায়া দাও, প্রস্তাব আমি একটা দিব, কিন্তু উনি যেন রাজি হয়ে যায়। যাই হোক, ঘটনা লম্বা, প্রস্তাব গেল, আল্লাহ রসুল রাজি হয়ে গেল। আল্লাহ রসুল জোরে বলেন, রাজি হয়ে গেল। এই মা খাদিজার এক আত্মীয় ছিল, নাম খাজিমা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আরেকজন গোলাম ছিল, নাম হলো মাইসারা। নাম কি? আরো জোরে। আত্মীয়র নাম খাজিমা আর গোলামের নাম কি? রসুলকে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার পরে ওনাকে সিরিয়ায় মাল নিয়ে যাওয়ার জন্য পাঠালেন, কিন্তু ওনার খেদমতের জন্য, দেখাশোনার জন্য এবং রসুলের যে ব্যক্তিত্ব এবং চরিত্রের কথা উনি শুনেছেন, ওনার সম্মানার্থে এবং আসা যাওয়ার পথে কোনো অলৌকিক ঘটনা ঘটে কিনা এইগুলোকে মা খাদিজার কাছে বিশ্লেষণ করার জন্য খাজিমা এবং মাইসারা দুইজনকে নিয়োগ করা হলো। খুব ভালো করে শুনেন। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ করে দেখে কি জানেন, খাজিমা আর মাইসারা একজনের হাতে পানি, আরেকজনের হাতে ছাতা, কিন্তু দেখে মা খাদিজার যেই দুইজন নিয়োগ করা মানুষ, মাইসারা আর খাজিমা, দুইজনেই লক্ষ্য করে দেখে
ছাতা ধরার দরকার হয় না, উনি যেই পথে হাঁটে ওনার মাথার উপর দিয়ে একটা ছায়া ওনার সাথে সাথে চলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাইসারা আশ্চর্য হয়ে গেল, খাজিমাও আশ্চর্য হয়ে গেল। যাইতে যাইতে ইরাকের বসরা, ইরাকের একটা শহর, নাম কি? আরো জোরে কর না। পায়ে হেঁটে হেঁটে যেতে হয়, একটু পরিশ্রান্ত ক্লান্ত শরীর। বসরা নগরীতে যাওয়ার পরে দেখে কি বিশাল বড় একটা গাছ, অনেক পুরানা গাছ, শত শত বছর, হাজার হাজার বছর বয়স এই গাছটার, কিন্তু একটা পাতাও নাই। একটা জোরাগণ একটা। ওই গাছটার কাছে খাজিমা, মাইসারা, আল্লাহর রসুল তিনজনের এই কাফেলা অবতরণ করেছে। গাছটার পাশে ওই এলাকার একজন সুপ্রসিদ্ধ পাদ্রীর নাম হলো নাস্তুরা। এই পাদ্রীর নাম কি? জোরে কন। এই নাস্তুরা নামক পাদ্রী একটা গির্জা, একটা কক্ষ, একটা খানকা এই গাছটার পাশে। এই গাছের পাশে এই খানকার মধ্যে খ্রিস্টানদের এই পাদ্রী নাস্তুরা বসে আছে। আর আল্লাহর রসুল ওই জায়গায় অবতরণ করে সুজা ওই যে পল্লববিহীন, পাতাবিহীন যেই গাছটা, পুরানা গাছ, এই গাছের গোড়ায় গিয়ে আল্লাহ রসুল বসে গেছে। রসুল বসতে দেরি, সারা গাছের প্রতিটা ঢালে ঢালে পাতা গজাইতে দেরি হয় নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তো এই গাছটার পাশে নাস্তুরা নামক পাদ্রীর গির্জা, উনি এখানে বসে আছে। যখনই আল্লাহর রসুল ওখানে বসছে আর গাছের ঢালে ঢালে পাতা জন্মাইছে, উনি আর ওই জায়গায় বসে থাকতে পারে নাই, ওই জায়গা থেকে উঠে চলে আসছে। আসার পরে আল্লাহ রসুলের দিকে একবার তাকায়, আর উনার কাছে তাওরাত আর ইঞ্জিল ছিল। এই কিতাবটা এইভাবে খুল্লা খুল্লা একটু দেখে, আল্লাহ রসুলের দিকে দেখে, আবার আর একটু দেখে, আবার রসুলের দিকে দেখে। সুবহানাল্লাহ কোন। একটু পরেই আর কোনো কথা নাই, আল্লাহ রসুলের সাথে যে দুইজন গেছিল, রসুলকে কিছু না কইয়া দুইজনকে ডাকছে। ডাকি বলে, শোনো, এই মহান ব্যক্তিকে যত তাড়াতাড়ি পারো তোমরা এখান থেকে সরাইয়া নিয়ে যাও। তার কারণ উনার অনেক শত্রু আছে, যেই কোনো সময় উনার উপরে হামলা হতে পারে। যেই কোনো সময় ওনার উপরে কি হইতে পারে? হামলা হইতে পারে। কি বুঝাইতে চাইছি ভালো করে বুঝছেন। আল্লাহর নবী এখানে বসে আছে, নাস্তুরা আস্তে আস্তে ওনার কাছে গেছে, গিয়া বলে, মাসমুক, নাম কি আপনার? আল্লাহ রসুল বলছে যে আনা মোহাম্মদ, আনা আহমদ ইবনে আব্দুল্লাহ। বংশ টংশ সব জিগাইছে, যত নাম জিগায়, বংশ জিগায়, মান নাম, বাপের নাম, নাক মুবারক, ঠোঁট মুবারক, চেহারা মুবারক, চোখ মুবারক, কপাল মুবারক, সব কিতাবের সাথে মিলাইয়া দেখে একদম 100 মিলে গেছে যে উনি শেষ জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখনও তিনি জানে না আল্লাহ ওনারে নবী বানায়া পৃথিবীতে পাঠাইছে। এখনো পর্যন্ত রসুলের জানা নাই। খুব ভালো করে শুনবেন, আল্লাহ রসুল জেনেছে, আল্লাহর রসুল বুঝতে পেরেছে যেই দিন হযরত জিবরাইল আমিন 40 বছরের মাথায় হারা গুহায় ওহী নিয়ে আসছে। এর আগে উনি সমস্ত ভালো কাজ করেছেন, উনি যে নবী হবেন এর মুআজিজাগুলো প্রকাশ পেয়েছে, কিন্তু উনি যে নবী দাবি করবে এই ধরনের কোন পরিবেশ ওনার কাছে নিজের কাছে ছিল না। কিন্তু আল্লাহ তো ওনার নবী বানাই পাঠাইছে।
সুবহানাল্লাহ কোন বাবারা ভাইয়েরা, নাস্তুরা বলল, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আর দেরি করো না, খাদিজার ব্যবসার মাল নিয়া সিরিয়ায় যাওয়ার দরকার নাই। হে গোলাম মাইসারা এবং খাজিমা, ও খাদিজার আত্মীয় খাজিমা, খাদিজার গোলাম মাইসারা, শোনো, মোহাম্মদকে নিয়া তাড়াতাড়ি মালগুলো বিক্রি করে তোমরা মক্কার দিকে চলে যাও, সিরিয়ায় যাওয়ার দরকার নাই। আমি যতটুকু জানি, মোহাম্মদের পরিচয় যদি কেউ পায়, ইহুদিদের ভিতরে, খ্রিস্টানদের ভিতরে বহুত মানুষ আছে মোহাম্মদকে হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। এই ইসলামের বিরোধিতা শুধু এখন না, এই যে মাঝে মাঝে ইসলামের নেতাদেরকে মাইরা লায়, মারেনি? জোরে কোন মারেনি? আরো জোরে কোন মারেনি? মারে কেন? তারা নায়েবে রসুল, তারা নায়েবে রসুল। রসুলকেও মারার জন্য তখন থেকেই ষড়যন্ত্র ছিল। সর্বশেষ মক্কার পার্লামেন্টে আইন পাশ করেছে রসুলকে হত্যা করার জন্য। আওয়াজ করা বলেন ঠিক কিনা? এরপরে মাইসারা, গোলাম, খাজিমা, খাদিজার আত্মীয় সবাই রসুলকে পরামর্শ দিল, আল্লাহর কি রহমত, সিরিয়ায় যাওয়ার দরকার নাই, দরকার হয় নাই। ওই বসরাতে যেই মাল নিয়ে গেছিল সিরিয়ার উদ্দেশ্যে, বসরাতেই সমস্ত মাল কয়েক গুণ বেশি লাভে বিক্রি কইরা সবার আগে তিনি বাড়িতে ফিরেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন শোনেন ঘটনা। বাড়িতে আসছে, আসার পরে মা খাদিজা জিজ্ঞেস করছে মাইসারাকার খাজিমাকে, রাস্তায় কি কি করছে কও। কি কমু, জীবনে এমন আশ্চর্যজনক ঘটনা দেখি নাই। ওই ঈসা নবী যখন একবার আসছিল, নাস্তুরা নামক একজন পাদ্রী বসরার, তিনি বলেছে এই গাছতলায় ঈসা নবী একবার বসছিল। ঈসা নবী মারা গেছে আজ থেকে 570 বছর আগে। এরপর থেকে মাঝখানে 570 বছর এই মুহাম্মদ রাসূলুল্লাহ বসা পর্যন্ত মাঝখানে একটা মানুষও নাকি এই গাছের মধ্যে বসে নাই, গাছের মধ্যে একটা পাতাও নাই। এই মুহাম্মদ বসতে দেরি, গাছের মধ্যে পাতা আসতে দেরি হয় নাই। এর মানে কি? ওই পাদ্রী সাথে সাথে একটা কিতাব নিয়ে আসছে, কিতাব খুইলা নাম জিজ্ঞেস করে কিতাবের মধ্যে চায়, বাপের নাম জিজ্ঞেস করে কিতাবের মধ্যে চায়, মার নাম জিজ্ঞেস করে কিতাবের মধ্যে চায়, চোখের দিকে তাকায় কিতাবের মধ্যে চায়, সব মিলে গেছে। আমাদেরকে বলেছে ইনি হলো আখিরুজ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবারা ভাইয়েরা, খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করে। মা খাদিজা যত ওনার আশ্চর্যজনক অলৌকিক মুআজিজার ঘটনা শুনতেছে, তত বেশি রসুলের প্রেমে আকৃষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ রসুলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা তত বেশি বেড়ে যাচ্ছে। বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজার আল্লাহ রসুলের সাথে বিয়ে হওয়ার আগে আরো বিয়ে হয়েছিল, কিন্তু ওই বিয়েগুলো টিকে নেয়। তার কারণ হলো সিরাত গ্রন্থগুলো ঘাটাঘাটি করে আজকে যেই কিতাবটা অধ্যয়ন করেছি, সর্বশেষ মন্তব্য হলো একটা পুরুষও মা খাদিজার উপযুক্ত ছিল না। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবে, এই কারণে মারা গেছে, ওই কারণে মারা গেছে। সর্বশেষ সিরাত বেত্তাদের মতামত হলো মা খাদিজার সাথে রসুলের আগে যাদের সাথে বিয়ে হয়েছিল, একজনও মা খাদিজার একটা আঙ্গুলের উপযুক্ত ছিল না। এই কারণে আল্লাহ রাখে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো রসুল এমন একটা জমানায় জন্মগ্রহণ করেছে যখন নারীদের ভিতরে বিধবা নারীরা সবচেয়ে বেশি মজলুম ছিল, অবহেলিত ছিল, সবচেয়ে বেশি জুলুমের শিকার ছিল, অধিকার থেকে বঞ্চিত ছিল। রসুল এসেছে সংস্কার করার জন্য, মানুষের ভেতরে, পরিবারের ভেতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আল্লাহ রসুল সংস্কার করার জন্য এসেছে। আল্লাহ রসুল এসে দেখলেন মহিলারা সবচেয়ে বেশি
বিধবা নারীরা অবহেলিত। আল্লাহ তাআলা স্বয়ং পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মাধ্যমে মা খাদিজার বিবাহ বন্ধনের মাধ্যমে বিধবা নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। বাবারা ভাইরা, মা খাদিজা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। রাত্রে উনার আর ঘুম হয় না। রাত্রে কি হয় না? ঘুম হয় না। হঠাৎ করে ওনার মনের ভিতরে একটা জিনিস জাগ্রত হলো, হায়রে জীবনে কত স্বামী গ্রহণ করলাম, কিন্তু ভালো একজন স্বামী পাইলাম না। রাত্রে তিনি ঘুমের ভিতরে দেখে হঠাৎ করে আকাশ থেকে একটা আলো নেমে আসছে। আকাশ থেকে কি নামছে? এই আলোটা ওনার ঘরের ভিতরে ঢুকছে। ওনার ঘরের ভিতরে ঢুকার পরে ওনার বুকের সাথে মিশে গেছে। ওনার জীবনের যত যন্ত্রণা বুকের মধ্যে জমা আছে, ওই আলোটা বুকের সাথে মিশতে দেরি, ওনার জীবনের যন্ত্রণা দূর হতে দেরি হয় নাই। এখন ঘুম থেকে উঠার পরে উনি তো কোনো মানুষ দেখে নাই, কি দেখছে? একটা জোরে কন্যা কি দেখছে? উনার জীবনে সমস্ত কষ্ট পুঞ্জীবিত করে রেখেছে বুকের ভিতরে, বলতে পারে না, সইতে পারে না। পরপর কয়েকজন স্বামীও মারা গেল। সমাজের মানুষ ওনাকে বলে এটা পুরুষ খায়ালা। কি খায়ালা? পুরুষ খায়ালা। এত বদনাম, এমন কষ্টের ভিতরে আছে। স্বপ্নে দেখে একটা আলো ওনার ঘরে আসছে, ওনার বুকের সাথে মিশে গেছে। জীবনের সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা সব মুহূর্তের ভিতরে দূর হয়ে গেল। ব্যাখ্যা জানার জন্য গেছে ওনার আপন বড় চাচাতো ভাই প্রবীণ একজন খ্রিস্টীয় আলেম ওয়ারাকা বিন নৌফল। তারে গিয়ে বলে, ভাইজান আমি তো এমন এমন একটা স্বপ্ন দেখছি। কয়, ও আমার বোন, তোর কপাল বড় ভালো। তোর কপাল বড়? আমার কপাল ভালো কেমনে? আমার টাকা আছে, স্বামী নাই। টাকা আছে কি নাই? যারে বিয়া করি সেই মারা যায়। সমাজের মানুষ বলে এই মহিলার আর কেউ বিয়া করিল না, হেতে পুরুষ খুব। আমার কপাল কেমনে ভালো? আমার ছোট বোন, তোমার কপাল বড় ভালো। আগামী দিনে তোমার ভাগ্যে এমন একজন স্বামী জুটবে যিনি হলেন বিশ্ব মহামানব। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। উনি ভাবতেছে কি রে, ঘটনা কোন দিকে যাচ্ছে। আমি আল্লাহর কাছে কইলাম আমার ব্যবসার জন্য একটা বিশ্বস্ত মানুষ দরকার, এটাও পাইলাম। আবার ওনার কাছে দুইজন গোলাম দিলাম, ওরা যেই আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছে আমার মন ভরে গেল। আবার স্বপ্নে দেখলাম একটা আলো আসলো। আবার এইটার ব্যাখ্যাও নাকি আমার কপাল ভালো, আমার কপালে নাকি আরেকজন স্বামী জুটবে। সমাজের মানুষ কি আসলে দিবে আমি আরেকটা বিয়ে করার জন্য? সমাজের মানুষ তো এমনি আমার বয়কট করছে। সবাই এলান করে দিছে বিয়া কইরো, খাদিজারে কইরো না। কারণ খাদিজার ভিতরে এমন বিষ আছে, যে বিয়া করে হেতেই মরে। যে বিয়া করে তো এমন ঘটনা চতুর্দিকে ছেড়ে গেছে গা। আমার আবার বিয়া করবে কে? আমার আবার কপাল ভালো হইবে কিভাবে? কিন্তু আমার চাচাতো ভাই বলে আমার কপাল বেশি ভালো, বিশ্ব মহামানব নাকি আমার বিয়ে করবে। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। বাবারা ভাইয়ারা, আল্লাহর নবীর ব্যাপারে প্রস্তাব চলে গেল হযরত আবু তালেবের কাছে, চাচার কাছে। চাচা রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। চলতে চলতে 40 বছর হয়ে গেল রসুলের, আল্লাহ রসুলের 40 বছর হয়ে গেল। আর মা খাদিজার বয়স হয়ে গেল 55। কত? জোরে বলেন কত? মা খাদিজার বয়স হয়ে গেল 55, আর আল্লাহ রসুলের বয়স হয়ে গেল 40। এই অবস্থার ভিতরে এই 40 বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগ থেকে আল্লাহ রসুল বলে, খাদিজা আমার ভালো লাগে না। কি লাগে না? জোরে বলেন কি লাগে না? মা খাদিজা টেনশনে পড়ে গেছে, হুজুর আমি কি কোনো বেয়াদবি করছি? কোনা আমার দ্বারা কোনো কষ্ট পাইছে না? বলে যে না। তো আপনি যে বলেন ভালো লাগে না, আমি ঘরে থাকতাম না। আরে কি কোন ঘরে থাকবে না? তো ওই পুরুষ বলে যেই পুরুষ বউর কাছ থেকে কষ্ট পায়। হুজুর আমি কি বেয়াদবি করছি? হুজুর আমি আপনারে কি কষ্ট দিছি? আল্লাহ রসুল কো, খাদিজা তুমি কষ্ট দাও নাই, তুমি বেয়াদবি করো নাই,
তাহলে ঘরে থাকবেন না কেন? আমি হেরা গুহায় থাকবো। এ জোরে কোন না, আরো জোরে, আরো জোরে। হুজুর আপনি হেরা গুহায় কেন যাবেন? হেরা গুহায় যাব 40 বছর পর্যন্ত এই এলাকার মানুষরে ভালো মানানোর চেষ্টা করছি, দাওয়াত দিছি, ভালো কথা কইছি, কিন্তু কামের কাম। এ জোরে বলেন, কামের কাম। হেরা গুহায় কেন? হেরা গুহায় গিয়া ঠান্ডা মাথা, দুনিয়ার ঝামেলা থাকবে না, গুহার ভিতরে বসে বসে চিন্তা করব কোন পরিকল্পনা করা যায়, কোন শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, কোন আইনগুলো সমাজের মধ্যে দেশের পার্লামেন্টে পাশ করা যায়, যেই আইনগুলো দিয়া দেশের মানুষকে সভ্য করা যাবে, মদকে হারাম করা যাবে, গাঁজাকে হারাম করা যাবে, জেনা ব্যভিচার হারাম করা যাবে, পর্দার ফরজ বিধান বাস্তবায়ন করা যাবে, যাকাত বাস্তবায়ন করা যাবে, এমন আইনগুলো কিভাবে পাবো? এই জন্য আমি হেরা গুহায় ধ্যান করার জন্য যাব। বলুন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ারা, সাবেন সাবেন, সামনের দিকে যাবেন, পিছনে জায়গা হইতেছে না। যারা যারা পারেন আপনারা এইভাবে কেউ কথা বলেন না, না কেউ কথা বলেন না, সামনের দিকে ছাপতেছে যাতে কিছুটাও জায়গা হয়। একটু জিকির করি সুবহানাল্লাহ। দেন একটু জায়গা করে দেন, আর একটু ছাপেন, আরো ছাপেন, পিছনে জায়গা হচ্ছে না, আরো ছাপেন। যে যেমনে পারেন এমনে দাঁড়ান, আল্লাহ কবুল করে। জোরে করে আমিন আর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই বসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সবাই পড়েন সাল্লাল্লাহু। বাবারা ভাইয়েরা, রসুল বলে আমার ঘরে ভালো, জোরে বলেন, ঘরে কি লাগে না? ভালো লাগে না। কি জন্য? জাতির জন্য চিন্তা করতেছে। কার জন্য? জোরে বলেন, কার জন্য? জাতির জন্য চিন্তা করতেছে। উনি চড়ে গেছে হেরা গুহায়। মা খাদিজার বয়স তখন কত? জোরে এখন কত? এখন কি জোয়ান না বুড়া? হেরা গুহায় যারা উঠছে তারা জানে উঠা বড় কত কঠিন। এই এখন তো উঠার রাস্তা অনেক সহজ, আর আজ থেকে ১৫০০ বছর আগে উঠার রাস্তা কি এত সহজ ছিল না আরো কঠিন ছিল? আল্লাহ রসুল ওখানে চলে যাইতো, ওখানে থাকতো। মা খাদিজা রান্না কইরা রসুলের জন্য নিয়ে যাইতো। হুজুর, এই জাতির জন্য আপনি গবেষণা করেন, চিন্তা করেন, আমি আপনারা সহযোগিতা করবো। আমার ঘরে থাকার দরকার নাই, আমি রান্না বান্না কইরা হেরা গুহায় আপনার জন্য খাবার নিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারা ভাইয়ারা, মা খাদিজা চলে গেল। আল্লাহ রসুলের কাছে ওহী আসলো। ওহী আসার পরে সর্বপ্রথম জিব্রাইলকে দেখার পরে আল্লাহ রসুল যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে ওনার শরীরটা থরথর করে কাঁপতাছে। কারণ জীবনের প্রথম জিব্রাইল দেখছেন, আগে দেখে নাই। খুব ভালো করে বুঝবেন। জিব্রাইল আল্লাহর নবীরে সালাম দেওয়ার পরে বলছে, ইকরা, আপনি পড়েন। রসুল বলেছে, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বলছে, ইকরা ইয়া মোহাম্মদ, এ মোহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রসুল বলছে, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বলছে, ইকরা ইয়া মোহাম্মদ, এ মোহাম্মদ আপনি পড়ুন। রসুল বলেছে, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আল্লাহর নবীর সিনা মুবারকের সাথে নিজের সিনা মুবারক লাগায়া জুড়ে যখন চাপ দিলেন, এবার বললেন, আপনি পড়ুন। রসুল বলে, পড়তে জানি না। 3 বারের মাথায় এবার জিবরাইল বলে, আপনি পড়ুন। ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম হেরা গুহায় জিবরাইল আমিন 30 পারার সূরা আল আলাকের প্রথম এই 5টি আয়াত নাযিল করেছেন এবং রাসূলকে পড়ার জন্য বলেছেন। বুকের মধ্যে 3 বার চাম দিয়েছেন। আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। এবার বাড়িতে চলে গেলেন। থরথর করে কাঁপতেছেন, বলতেছে জিবরাইল, এবার বলতেছে হে খাদিজা জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমারে কম্বল দাও, আমার গায়ে জ্বর উঠে গেছে। আমারে জিবরাইল জোরে চাপ দিছে। প্রথমবারের মতো জিবরাইলের চাপ আমি খেয়েছি এবং কোরআন আমার উপরে নাযিল হয়েছে। আল্লাহ বলেছে কোরআন যদি আমি লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআন যদি পাহাড়ে নাযিল করতাম, কোরআনের ওজনের কারণে পাহাড় পর্যন্ত গলে পানি হয়ে যাইত। এত ভারী কোরআন আমার উপরে নাযিল হলো। জিবরাইল আমার বুকের মধ্যে চাপ দিল, হ্যাঁ খাদিজা গায়ের মধ্যে জ্বর উঠে গেছে, তাড়াতাড়ি করে কম্বল দাও, তাড়াতাড়ি করে কম্বল দাও। এবার কম্বল দিয়ে জড়ায়া ধরছে। এবার খাদিজাতুল কুবরা এবার বলে হুজুর আমার বিশ্বাস আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না। আপনার কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালামের আকৃতিগুলো প্রকাশ করলো এবং বলে দিল। এবার আল্লাহর নবী স্ত্রী মা খাদিজা বলে, একটু আমরা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, মুনাজাত করে দিব, মুনাজাত করে দিব, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমাদেরও মাহফিল শেষ করার সময় হয়ে গেছে। আমার যে টাইম দিছে এই টাইমও কি শেষ, আর 10-15 মিনিট সময় বাকি আছে। এর ভিতরে আমরা দোয়া মোনাজাত করে দেবো, আপনাদেরও যদি অসুবিধা না হয়। আমাদেরও মাহফিলের টাইম প্রায় শেষ। তো আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল হলো। এই কোরআন দিয়া আবু বকর, ওমর, উসমান, আলী তৈরি হয়েছে জান্নাতি মানুষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানাই, যেই কোরআন দিয়া আবু বকর তৈরি হলো, ওমর তৈরি হলো, ওসমান তৈরি হলো, আলী তৈরি হলো, এই কোরআনকে বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব জায়গায় প্রতিটা ক্লাসে এটাকে পাঠ্য পুস্তক করা হোক। কে কে রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি কম আল কোরআনের আলো, আপনারা কইবেন সংসদে জালো। আল কোরআনের আলো, আমি কম আল কোরআন আলো, আপনারা কইবেন ইউনিভার্সিটিতে জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, হাই স্কুলে জালো, প্রাইমারি স্কুলেতে জালো, ইউনিভার্সিটিতে জালো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মিলাদ মাহফিল যেখানে, সিরাত মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাদ্য যেখানে,
মদ গাঁজা যেখানে, নাচানাচি যেখানে, শিরিক বেদাত যেখানে, মাজার পূজা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। বাবারা ভাইয়েরা, আর 2 মিনিট কথা বলা যাবে? আচ্ছা, পরিস্থিতি খারাপ, আমরা শেষ করে দেবো, টাইমও শেষ। যাই হোক, সবকিছু মিলে আমরা এখন মোনাজাত করে দিব। সবাই কাতারবন্দি যদি বসার থাকা জায়গা থেকে বসেন, নাইলে দাঁড়ায় থাকেন। তাবারুকের ব্যবস্থা আছে নাকি? ও, তাবারুকের ব্যবস্থাও আছে। সবাইরে দেওয়া যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, একটু সময় নিব, যেহেতু আমরা চেষ্টা করছি, মানে 12টার বেশি আমরা নিব না, যেহেতু 12টার কাছাকাছি, মানে ফজরের নামাজ শোনেন। এবং আগামীকাল মাহফিল আজিজ মিয়া গোডাউনের পাশে। আজকে যেহেতু অল্প সময় কথা বলছি, কালকে একটু বেশি কথা বলার চেষ্টা করবো। তো আজিজ মিয়া গোডাউনের সামনে আমিও থাকবো, এই মাওলানা সাহেবও থাকবে। আপনারা মাহফিলে যাবেন ইনশাল্লাহ। আবার এর পরের দিন এই মঞ্চে মাহফিল, এখানে আমি থাকবো। তারপরে ওয়ারিশ শতকের ইমাম সাহেব, আবার 3 তারিখ যুব গোষ্ঠী ক্লাব গোসাইডাঙ্গা, ওখানেও আমি থাকবো। তো সবকিছু মিলে আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্ত ভাবে ইনশাল্লাহ। আরো জোরে করেন ইনশাল্লাহ। বাংলাদেশের লক্ষণ কিছু বালা, কি জানেননি? ঢাকা ইউনিভার্সিটির যিনি বিসি, উনি নিজে ইমামতি করে ছাত্রদেরকে নামাজ পড়াইছে। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আমরা এমন বিসি চাই যিনি ইউনিভার্সিটিও চালাইতে পারবে, আবার মসজিদও ইমামতি। আবার এমন রাষ্ট্রনায়কও চাই যিনি রাষ্ট্র চালাইতে পারবে, জানাজার ইমামতিও, আবার মসজিদে জুমার খুতবাও। আমরা এমন চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর নবী রাষ্ট্রের ইমাম ছিল, আবার মসজিদে নববীর ইমাম ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্ম হয়েছে রাষ্ট্র চালানোর জন্য, আবার নবীর জন্ম হয়েছে মসজিদে ইমামতির জন্য। নবীর জন্ম হয়েছে ন্যায় বিচার করার জন্য। নবীর জন্ম হয়েছে মাজলুমের পক্ষে কথা বলার জন্য। নবীর জন্ম হয়েছে সমাজ থেকে মদ আর গাঁজা, জানা, বেবিচার, পর্দাহীনতা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? আমরা নবীর সেই আদর্শ বাস্তবায়ন করতে রাজি আছি। কে কে হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। আরো জোরে কোন আমি। ওয়াজ শেষ, মোনাজাত করে দেবো। 2টা কথা, ওয়াজ শূন্য কোনো লাভ হইতো না মনে যদি হিংসা থাকে। মনে যদি কি থাকে? নবীকে ভালোবাসবে যারা, মনের মধ্যে অন্য মানুষের প্রতি হিংসা রাখবে না তারা। নবী প্রেমিক কাউকে হিংসা করতে, জোরে বলেন, নবী প্রেমিক কাউকে হিংসা করতে, নবী প্রেমিক কাউকে হিংসা করতে। একজন আরেকজন না মাফ করে দিবেন, একজন আরেকজনটা কি করে দিবেন? পারবেন, পারবেন। যে আপনার লগে ঝগড়া করে তারা দেখলে সালাম দিবেন। যে ঝগড়া করে তারা দেখলে কি দিবেন? তারা দেখলে সালাম দিবেন, তারা দেখলে ভালোবাসা দিবেন, হিংসা করবেন না। পারবেন, পারবেন। সবাই বলে ইনশাআল্লাহ। আবার বলে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুন। তাবারুক কি এখন দিবেন না? আমি জিকির করতেছি, তাবারুকটা দিলাম। তাবারুক ভাইয়া কেউ উঠবেন? একজন উঠবেন না। আমি জিকির করে মুনাজাত ধরে এলাম, তাবারুক দেওয়া শুরু করেন। একটু জিকির করেন।